আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি মিষ্টি আলু শাক ভাজি করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজিয়ে দেবেন। এই যে আমি এই জায়গায় একেবারে সুন্দর জালে জালে মিষ্টি আলু শাক নিয়েছি। আর এই মিষ্টি আলু শাকটা খুবই মজা লাগে ভাজি। এখন আমি এই যে মিষ্টি আলু শাকগুলো সুন্দর করে কুটে নেব। আর দেখতে কলমি শাকের মতো লাগে, একই রকম, আর খেতেও প্রায় একই রকম লাগে। তো এই যে আমি কলমি শাক যেভাবে কুচাইনি ঠিক সেইভাবেই আমি এই মিষ্টি আলু শাকগুলো কুটে নিচ্ছি। আর এই মিষ্টি আলু শাকে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। আর এই মিষ্টি আলুর শাকটা খেতে খুবই মজা লাগে। তো এই যে আমি কলমি শাক যেভাবে কুটি সেইভাবেই সবগুলো শাক একেবারে সুন্দর করে এরকম আগা বেছে বেছে নিয়ে তারপরে কুটতেছি। আর দেখলেই মনে হয় যে কলমি শাকের মতো, দেখতেও প্রায় একই লাগে। তো এই যে আমি একটু বড় বড় করেই কুটে নিচ্ছি, কারণ এই শাক একেবারে গলে যায়। এই যে আমার শাকগুলো একেবারে কুটে ধুয়ে এখন আমি রান্না করতে চলে আসছি। আর এই গরমের সময় কোনো কিছুই খেতে ভালো লাগে না, একটু শাক সবজি খেতে, শাক খেতে খুবই ভালো লাগে গরমের সময়। আর প্রচুর শাক খাওয়া ভালো। তো এই যে আমি একেবারে তেলের ভিতরে ঝাল পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এখন আমি বাদামি কালার করে ভেজে নেব ঝাল পেঁয়াজ রসুনগুলো। আর যে লাল দুটো ঝাল দিছি, দেখতে কি সুন্দর লাগতেছে। এই যে আমার একেবারে ঝাল পেঁয়াজ রসুনগুলো একেবারে ভাজা হয়ে গেছে বাদামি কালার। তো তার ভিতরে আমি এখন এই মিষ্টি আলু শাকগুলো দিয়ে দিলাম। আর সবুজ কালার দেখতে কত সুন্দর লাগতেছে। এই যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর কিছু দেয়া লাগে না। তো এখন আমি করব কি, সুন্দর করে শাকটাকে নাড়াচাড়া দিয়ে একেবারে লবণ ঝাল পেঁয়াজ যেন শাকের সঙ্গে মিশে যায়, একেবারে উল্টে পাল্টে সব কিছু একটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে রাখবো। আর এই যে শাকের যেইটুকু পানি উঠছে এইটুকুতেই শাক একেবারে সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানির প্রয়োজন নাই, যদি শাক থেকে এমনিই পানি বের হয়, এটা সবাই জানে কম বেশি। তো এই যে আমার শাকটা আবার উদলা করে আমি এখন আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। তো ওই যে অনেকখানি পানি উঠছে, তো ওই শাক সেদ্ধ হতে হতে আমার এই পানিগুলো একেবারে টেনে যাবে। আর এই যে দেখেন এক করে শাক কটটুক হয়ে গেছে। আলু শাকও একেবারে মিষ্টি আলু শাক একেবারে কলমি শাকের মতোই একেবারে কমে একেবারে নরম হয়ে যায় অল্পতেই। এই যে আমার শাকের পানি একেবারে টেনে গেছে। আর এখন আমি করব কি, সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। এই যে পানি একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। আর শাকটা একটু ভিজলে ভিজলে হয়, আর খেতে খুবই মজা লাগে। কারণ কলমি শাকটা ওরকম হয় না, কিন্তু আলু শাকটা একটু ভিজলে ভিজলে হয়, তো এই শাকটাও খেতে একই রকম লাগে আর খুবই টেস্টি। তো এই যে আমি শাকগুলোকে খুন্তি দিয়ে সুন্দর করে ঘেটে দিলাম। তো এই যে আমার কলমি শাক ভাজি প্রায় একেবারে হয়ে গেছে। আর একটুখানি জাল দিয়ে পুরো শুকনো শুকনো করে নিচ্ছি। তো এই যে আমার শাকটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি শাকটা এই যে বাটিতে নামাই ফেললাম। এই যে হয়ে গেছে আমার মজাদার একেবারে মিষ্টি আলু শাক ভাজি। তো এই যে দুপুরে আমি মিষ্টি আলু শাক ভাজি করছি, তার সঙ্গে আবার ডালও রান্না করছি। তো এই যে সেই ডাল রান্না, আম ডাল রান্না করছি, আর মিষ্টি আলু শাক ভাজি করছি। আর এই যে এইদিকে পুঁটি মাছ ভাজি করছি ঝাল পেঁয়াজ দিয়ে। আজকে দুপুরে এই আয়োজন, আর আলু ভর্তাও আছে। তো এই যে পুঁটি মাছ ঝাল পেঁয়াজ দিয়ে ভাজা, ডাল।